যারা যারা থাম্বনেলটা দেখে ভিডিওটাতে ক্লিক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মানে হঠাৎ করে কোনো রকম প্ল্যানিং ছাড়াই কিন্তু এই ভিডিওটা করছি, তাই জন্য ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুব খারাপ, কারণ আমি ছাদে দাঁড়িয়ে আছি অন্ধকারে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি। তার সাথে অলরেডি আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টিও শুরু করেছে। তো এই ভিডিওটা একদম ছোট্ট হবে, একটা ইনফরমেশনাল ভিডিও, কোনো একটা ব্লগ ভিডিও নয়। ওই আইটিআই মোড়, কল্যাণী আইটিআই মোড়ের খুঁটি পুজোর আগে দিন রাত্রিবেলায় যেমন একটা ভিডিও ছোট্ট বানিয়েছিলাম, ওরকমই কাইন্ড অফ ইনফরমেশনাল ভিডিও এটা করছি। আর অলরেডি থাম্বনেল দেখে তোমরা হয়তো ভাবছো যে তিরুপতি বালাজির মন্দির যেটা আছে থাম্বনেলে আমার, সেটাই হয়তো এবছর শ্রীভূমির থিম হতে চলেছে। তবে আমি এখনো পর্যন্ত তোমাদেরকে নিশ্চয়তা দেবো না, কেননা এটা দেওয়া ঠিক নয়। অনেকেই বলছে, অনেক জায়গাতে কমেন্ট করছে, অনেকে অনেক জায়গাতে লিখছে আনঅফিসিয়ালি যে এই তিরুপতি বালাজির মন্দির হচ্ছে এবছর শ্রীভূমি 2024-এর থিম। এটা কতটা ঠিক কতটা ভুল অ্যাকচুয়ালি আদৌ হচ্ছে কিনা এটা জানার জন্য কিন্তু সত্যি তোমাদেরকে 7ই জুলাই রথের দিন দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ ওই দুপুরবেলায় অলরেডি প্রচুর ভিডিওস চলে আসবে, অনেক মানুষের, অনেক ব্লগারের ভিডিও চলে আসবে, তখন তোমরা জানতে পেরেই যাবে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা ভিডিও না করলেও এমনিই তোমরা জেনে যাবে। আর তাছাড়া আমি লাস্ট কয়েকদিন ধরে এমনিও দেখতে পাচ্ছিলাম অনেকে কমেন্ট করছো আমার বিভিন্ন ভিডিওতে শ্রীভূমির ব্যাপারে, বা তোমার চেতলা অগ্রণী থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, এইসব পুজোগুলোর ব্যাপারে জানতে চাইছো। অ্যাকচুয়ালি এগুলো এখনো পর্যন্ত ডিক্লিয়ার কিছু করেনি। শুধুমাত্র 7 তারিখে রথের দিন কলকাতা শুধু নয়, পুরো বাংলা জুড়ে এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি 70টার ওপরে 70 আপ কিন্তু খুঁটি পুজো আছে। মানে এটা মানে সত্যি একদম ক্রেজি একটা ব্যাপার। তো জানি না সেদিনকে কি হবে। অবশ্যই আমার যেটা টার্গেট থাকবে, প্রাইম পুজোগুলো অবশ্যই টার্গেট থাকবে, এবং বাকি যারা ইনভাইট করেছেন তাদেরকে আমি মানে জানি না কতটা যেতে পারবো সেদিনকে, কারণ আমিও তো মানুষ। তবে অবশ্যই পুজোর সময় তো দেখা হবেই, কারণ প্রস্তুতি আছে, অনেক কিছু থাকে, সেগুলো তো অবশ্যই দেখা হবে। যাই হোক, আর যারা সন্তোষ মিত্র স্কোয়ারের কথা জিজ্ঞেস করছিলে, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কিন্তু এখনো পর্যন্ত মানে খুঁটি পুজো এখনো পর্যন্ত ডিসাইড করেনি তারা কবে করবে। সম্ভবত রথের দিন তারা করছে না এবছর, পরে করবে। কলেজ স্কোয়ারে তাই পরে হয়তো করবে, রথের দিন তারা করছে না। আর চেতলাগ্রহণী রথের দিনই তারা কিন্তু খুঁটি পুজো করছে প্রত্যেক বছরের মতো। আর সরাসরি আবার টপিকে চলে আসি শ্রীভূমি নিয়ে। শ্রীভূমিতে এবছরের অলরেডি প্রতিভা কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। এবছরের প্রতিভা শিল্পীও প্রত্যেকবারের মতো প্রদীপ রুদ্রপাল, এবং অনবদ্য ক্রিয়েশন, তার নতুন করে কিছু বলার নেই। প্রদীপদার দারুণ ক্রিয়েশনের শ্রীভূমির প্রতিভা একদম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, দারুণ লাগে। আর যেটা বলার সেটা হচ্ছে তিরুপতি বালাজির মন্দিরটা কিন্তু হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য তোমাদেরকে এই 7 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। আশা করছি যদি তিরুপতি বালাজির মন্দির হয় তাহলে খুব ভালো একটা মন্দির হবে। সারা বিশ্ব ঘুরে শ্রীভূমি কিন্তু সেই বাংলাতেই মানে সেই ভারতবর্ষেই ফিরে এসে তাদের মন্দিরটাকে তুলে ধরার চেষ্টা করছে। এটা খুব একটা ভালো ব্যাপার, প্রাউড ব্যাপার। আর তিরুপতি বালাজির মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি এটা শ্রী বিষ্ণুর একটি মন্দির। তো বিষ্ণুর এই মন্দিরটা আমাদের ভারতবর্ষের বলা হয় সব থেকে ধনী মন্দির, একদম রিচেস্ট টেম্পলের মধ্যে কিন্তু এটা পড়ে, এবং এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা অবশ্যই সোশ্যাল মিডিয়া খুললেই তোমরা দেখতে পাবে উইকিপিডিয়াতে। তো যাই হোক, আলটিমেটলি যেটা এই ভিডিওর মূল টপিক, এবার ভিডিওটা শেষ করব। যারা যারা ভাবছো যে শ্রীভূমিতে তিরুপতি বালাজির মন্দির হবে, আদৌ হবে কি হবে না সেটা আমি এই মুহূর্তে বলতে পারি না অফিসিয়ালি, কেননা আমি কেউ নেই ক্লাবে। একমাত্র 7 তারিখে তোমরা অফিসিয়ালি জানতে পারবে, তার জন্য একটু ধৈর্য ধরে রাখতে হবে। আর অন্য কিছু হতে পারে, দেখা যাক, কেননা শ্রীভূমির যখন তখন চমক দেয়। কলকাতার দুর্গাপুজোতে শ্রীভূমি একটা অনন্য সৃষ্টি সবসময় তৈরি করার চেষ্টা করে, অনন্য কীর্তি তৈরি করার চেষ্টা করে। তো হোপ ফর দ্য বেস্ট। এবছর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা থাকবে শ্রীভূমিকে। কি করছে সেটা পরে আমরা দেখব, কিন্তু যেটাই করুক না কেন ভালো করে করুক, এবং আশা করি খুব ভালোই হবে। একজন অডিয়েন্স বা সাধারণ দর্শক হিসেবেও যদি আমি নিজেকে বিচার করি বা নিজের চোখ দিয়ে যদি বিচার করি, আমার মনে হয় শ্রীভূমির লাস্ট যে ক্রিয়েশনটা করেছিল সেটা হচ্ছে বুর্জ খলিফা। সেই ক্রিয়েশনটা কিন্তু জাস্ট অ্যামেজিং ছিল, লাইটিং থেকে শুরু করে, এবং মণ্ডপ দারুণ ছিল, এবং সেটা কিন্তু দারুণ ভাইরাল হয়েছিল। তারপর থেকে কোথাও গিয়ে আমার এটা পার্সোনালি মতামত, আমি জানি না তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও যে তোমাদের শ্রীভূমির বুর্জ খলিফার প্যান্ডেলটা কেমন লেগেছিল। এবং যেটা বলছিলাম, বুর্জ খলিফার পরে যে প্যান্ডেলগুলো করেছে তোমার, যেগুলো হয়েছে ভাটিকান সিটি বলো, বা গত বছর লাস্ট ইয়ার এটা মানে আমাদের ডিজনিল্যান্ড করেছে, এগুলো কোথাও গিয়ে আমার মনে হয়েছে একটু ওকে হয়েছে। মানে যতটাই তারা তো অবশ্যই ভালো করে 100% দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে একটু
ওকে ওকে হয়েছে। ওই লাস্ট বুর্জ খলিফাটাই কিন্তু ফাটিয়ে দিয়েছিল। তারপরে আশা করবো এবছর 2024-এও একটা ভালো কিছু হোক, ইন্ডিয়ান টেম্পল হোক বা বাইরের কিছু হোক, যাই হোক না কেন, যেটা হোক ভালো করে হোক, যেটা আগে কখনো হয়নি। এটুকুই আমি বলবো। তো দেখার বিষয় সেটা কি হয় আলটিমেটলি। আর লাস্ট ইয়ার মানে আমার কেন জানি না মনে হলো শ্রীভূমি কেন ডিজনিল্যান্ড চুজ করেছিল। পার্সোনালি আমার মতামত, ডিজনিল্যান্ড অলরেডি কলকাতা সন্ত্রাস স্কোয়ারের পুজোতে হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে ডিজনিল্যান্ডটা করা আমার মনে হয় ঠিক হয়নি। যদিও এছাড়াও মানে জেলার প্রচুর পুজোতে ডিজনিল্যান্ড হয়ে গেছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এবারে 2024 নতুন বছর, নতুন দুর্গা পুজো দেখার জন্য আমরা মুখিয়ারি শ্রীভূমির কাছ থেকে নতুন কিছু পাবো, এটাই আশা। আর আজকের এই ছোট্ট একটা ইনফরমেশনাল ভিডিও তোমাদের জন্য করলাম, একদম ছাদে দাঁড়িয়ে কোনো রকম প্ল্যানিং ছাড়া। তার জন্য অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই হালকা করছি, আমার জামা দেখেই বুঝতে পারছো ভিজে ভিজে গেছে। যাই হোক, অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলটা এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। প্রচুর দুর্গাপুজোর আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেক বছর পাও, এবছরও তার মানে কমতি কিছু নেই, আরো বেড়েছে পাচ্ছ। এবং অবশ্যই শ্রীভূমির যে আলটিমেটলি কি থিম হচ্ছে 7 তারিখে, আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আনন্দে থেকো, এটা কিন্তু খুব জরুরি।